আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিও। যারা ওয়াশে কাজ করেন, তাদের হচ্ছে একদম মানে টপ লেভেল টু একদম যারা হেল্পার আছে তাদেরকে এটা জানতেই হবে তো আজকে ভিডিওটার মেইন টপিক হলো ডোসেজেস। মানে আপনারা যে ওয়াশিং এ যে ডোজগুলা দেই, বিভিন্ন প্রসেসে কেমিক্যাল ডোজিং সিস্টেমটা করি। অ্যাকচুয়ালি এই ডোসেসটা কিভাবে দিতে হবে এবং যাতে ওভারডোজ না হয়। অ্যাকচুয়ালি আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ওভারডোজেস। মানে আপনার যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত যে খরচ করেন, এইটা নিয়ে হচ্ছে আজকের টপিক। তো আমরা জানি ওভারডোজ যেকোনো জিনিসের জন্য ক্ষতিকর। যেমন আমরা যারা ডক্টর দেখাই, ডক্টর যখন আমাদেরকে প্রেসক্রিপশন দেয় তখন কিছু, কিছু ওষুধ ধরেন যে আমার বাচ্চার জন্য দেয় হচ্ছে 1/2 চামচ, আমার জন্য দেয় হচ্ছে 1 চামচ। বাচ্চার জন্য দেয় হচ্ছে যে দিনে ২ বার, আমার জন্য দেয় হচ্ছে ৩ বার। তার মানে কি আমার বডিটা হচ্ছে যে সেই লোডটা নিতে পারে কিন্তু বাচ্চার বডিটা কিন্তু সেই পরিমাণ লোডটা নিতে পারে না। এইজন্য আমরা ওয়াশিং এ যারা কাজ করি আমরা আমরা অনেক সময় না জানার কারণে অতিরিক্ত ওভারডোজেস কেমিক্যাল ইউজ করে ফেলি। আমি যখন ওয়াশিং এ নতুন মানে জয়েন করি তখন আমি দেখছি যে আমার মগ ভরে ম্যাটা না নিলে আমার মন ভরতো না, যে না মনে হয় নিউট্রাল হচ্ছে না। তারপর ডিটারজেন্ট ২০০-৩০০ গ্রাম না নিলে মনে হচ্ছে যে না আমার ডিটারজেন্টটা ভালো কাজ করতেছে না। মানে না জানার কারণে বা না বোঝার কারণে এই সমস্যাগুলো আমার ওই শুরুতে এটা হইছে। তো অ্যাকচুয়ালি আমি যখন এগুলো এনালাইসিস করা শুরু করলাম যে আমার একটা মানে ধারণ ক্ষমতা কত, একটা পানির তো একটা ধারণ ক্ষমতা আছে। তো আমি হচ্ছে একটা কাচের গ্লাসে কিছু সাদা পরিষ্কার পানি নিছি। এখানে পরিষ্কার পানি আছে, এর মধ্যে কিছু নাই। আমি যদি এর মধ্যে একটু লবণ দেই, আচ্ছা এই যে লবণ দিলাম, দেখেন এই লবণ কিন্তু পুরাটা হচ্ছে গলে গেছে। তার মানে হচ্ছে যে আমার এই পানির যে ধারণ ক্ষমতা সেটা অনুযায়ী হচ্ছে এটা ঠিক আছে। এখন যদি আমি এর ভিতরে আরো লবণ দিই তাহলে কি হয়? এখন দেখেন লবণ কিন্তু আর গলতেছে না, নিচে একদম লবণ নিচে ঘুরতেছে। হুম, তার মানে কি এই পানি যতটুকু মানে মিশাইতে পারে, পানিতে সম্পৃক্ত করতে পারে, তার ক্ষমতা হচ্ছে শেষ। এখন আপনি যত লবণই দেন আর কিন্তু সে গোলাতে পারবে না। ঠিক ওয়াশিং এর ক্ষেত্রে হচ্ছে তাই। আপনার যে কেমিক্যালের ডোজিং গুলা হচ্ছে যে 1 গ্রাম পার লিটার বা 3 গ্রাম পার লিটার বা 4 গ্রাম পার লিটার, আপনি যদি সেখানে আপনার অজ্ঞতার কারণে আপনি যদি ওভারডোসেস ইউজ করেন তাহলে কিন্তু সেই অতিরিক্ত যে কেমিক্যালটা সেটা কিন্তু ফেব্রিকে কোনো কাজে আসবে না, ওয়াশিং এর জন্য কোনো কাজে আসবে না। আল্টিমেটলি এটা যখন আপনি ছেড়ে দিবেন তখন সেটা কোথায় যাচ্ছে? সেটা যাচ্ছে ইটিপিতে। আর ইটিপিতে যে একটা লোড বেড়ে যায়। আপনি হচ্ছে এই এক্সেস যে কেমিক্যালটা, এই কেমিক্যাল আপনি ইটিপির লোড বাড়াতে সাহায্য করে। তো এই জন্য আমরা ওয়াশিং এ যারা কাজ করব অবশ্যই আমাদেরকে এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি চিন্তা করেন আপনি যদি প্রত্যেকটা লটে ২০০ গ্রাম করে কেমিক্যালও মানে সেভ করতে পারেন, তো আপনি হিউজ লট করেন, হিউজ গার্মেন্টস ওয়াশ করেন, কি পরিমাণ সেভ হইতে পারে। সেটা মালিকের জন্য টাকা দিয়েও সেভ, আপনার ইটিপির লোডও কম হচ্ছে, আপনার প্রপার যে কাজটা সেই কাজটাও কিন্তু ভালোভাবে হচ্ছে। এরপরে হচ্ছে যে ডোজিং এর ক্ষেত্রে ২ টা মানে ক্যাটেগরি আছে, যে একটা হচ্ছে যে অন দ্য ওয়েট অফ গার্মেন্টস, মানে গার্মেন্টস এর ওয়েটের উপর একটা লট আপনি ১০০ কেজি ঢুকাইছেন, সেই ১০০ কেজির উপরে হচ্ছে যে কিছু, কিছু কেমিক্যাল আপনাকে ব্যবহার করতে হয়। আর কিছু, কিছু কেমিক্যাল হচ্ছে ওই যে আপনার লটটা ঢুকছে যে প্রসেসগুলো হচ্ছে সেই প্রসেসে যে পানি থাকে সেই পানির লিকার রেশিও অনুযায়ী হচ্ছে যে ডোজিং করতে হয়। যেমন আমাদের এনজাইমগুলো হচ্ছে পার্সেন্টেজে হয়। মেশিনে যদি আপনি একটা ১০০ কেজি গার্মেন্টসের লট ঢুকান, সেখানে যদি আপনি 1% মানে টিডিএস অনুযায়ী লেখা আছে যে এই কেমিক্যাল 1% ইউজ করলে আপনি সেটা আসবে। তাহলে 1% যদি আপনি ডোজিং করেন তাহলে আপনার ডোজিং আসবে হচ্ছে ১ কেজি। আর যদি ওখানে আপনার অ্যান্টিবায়োটিক স্টেনিং ইউজ করেন বা আপনি হচ্ছে যে ডিটারজেন্ট আপনি কিছু ইউজ করেন, সেগুলো হয় হলে গ্রাম পার লিটার। মানে ১ লিটারে কত? তাহলে আপনি এনজাইমটা দিলেন হচ্ছে ওখানে লোড ওয়েট যে আছে সেটার উপরে, আর এখানে তো পানি আছে। তো পানির জন্য হচ্ছে 1 গ্রাম পার লিটার। আপনার যদি ৪০০ লিটার পানি থাকে ওই প্রসেসে, তাহলে আপনাকে যদি 1 গ্রাম পার লিটার হয় তাহলে ৪০০ গ্রাম ইউজ করতে হবে। তো অ্যাকচুয়ালি আমাদের অনেক সময় আমরা যারা আসি শুরুতে ম্যাটা ভইরা ম্যাটা নাও, মগ ভইরা ম্যাটা দিয়ে দাও, দিয়ে নিউট্রাল করো। তো আমাদের এই জায়গাগুলো এখনো হচ্ছে আরো ইমপ্রুভ করতে হবে আমাদের এই টেক্সটাইল সেক্টরকে বাঁচানোর জন্য, মালিকদেরকে হেল্প করার জন্য। তো আমাদের এই কাজগুলো করতে হবে। পাশাপাশি হচ্ছে যে অনেক সাপ্লায়ার আমাদের কাছে আসে, কেমিক্যাল সাপ্লায়ার যারা আছে, তারা নতুন, নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে কাজ করতে চায়। তো তখন যখন তাদেরকে বলি যে আপনার কেমিক্যালের ডোজিং সিস্টেম কত? তখন তারা বলে যে হ্যাঁ, আপনার মতো আপনি দিয়েন। বাট অ্যাকচুয়ালি এইটা করলে তো হয় না। আপনার হচ্ছে যে আমার এক্সিস্টিং যে আছে তার থেকেও তো আপনার বেটার কিছু দিতে হবে। তো বেটার কিছু দিতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে যে আগের জন যদি আমি 1 গ্রাম পার লিটার যে কাজটা হয়, আপনারটা হইতে হবে 0.5 গ্রাম পার লিটার। তাহলে আপনারটার সাথে আমার কাজ করে মজা পাবো যে হ্যাঁ, আগেরটা 1 গ্রাম পার যে কাজ হইতো আপনার 0.5 এ সেই কাজ হচ্ছে।
তখন কি করবো, তখন আপনারটাই আমরা কাজ করতে হবে। প্রাইস আমরা যারা ওয়াশিংয়ে আসি, আমরা আমাদের এই জায়গাগুলোতে আরো ইমপ্রুভ কীভাবে করা যায়, যেমন আমরা প্রসেস অ্যানালাইসিস খুব কম করি। যে একটা স্টাইল যখন আমরা ফার্স্ট ব্লকে রানিং করে যখন আমার বাল্ক অ্যাপ্রুভাল হয়ে যায়, এরপর আমরা কি করি, সেই রেসিপি নিয়ে আমরা কাজ করি না। সেখানে আমরা রেসিপি ইভালুয়েশন করতে পারি। একটা স্টাইলের ধরেন আমি পিবি নিউট্রালে আমি 1 কেজি ম্যাটা দিয়ে নিউট্রাল করেছি। তো আমরা কি করি, আমরা এই যে এখানে 1 কেজি দিয়ে নিউট্রাল হচ্ছে নাকি 700 গ্রাম দিয়ে হচ্ছে নাকি 800 গ্রাম দিয়ে হচ্ছে, এটা নিয়ে আমরা কাজ করি না। তো আমরা যদি এখানে এইভাবে কাজ করতে পারি যে হ্যাঁ আমার 1 কেজি যেহেতু ওকে হয়েছে, আমি 100 গ্রাম কমায় দিই, পরের লটে আমি 100 গ্রাম দেখি আমার কি কেমন আছে। এই 100 গ্রামের জন্য হামরি আপনার কিন্তু সেটার কোনো সমস্যা হবে না, নিউট্রালের কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি প্রত্যেকটা প্রসেসে 100 গ্রাম করে কমাইতে পারেন, বা একটা লটে যদি 20 লটে হয়, আপনি কিন্তু 2 কেজি কমাই ফেলতেছেন। তো এই জন্য আমাদের রেসিপিকে ইভালুয়েট করতে হবে, রেসিপি অ্যানালাইসিস করতে হবে যে কীভাবে এই রানিং রেসিপি থেকে আরেকটু কেমিক্যাল কমানো যায়। যেমন আমাদের ফ্যাক্টরি যারা জিএম আছে তাদের কাছ থেকে ইনপুট আসতে হবে, আমাদের অপারেটর, হেল্পার, ইনচার্জ, সুপারভাইজার, প্রত্যেকটা যার চোখে এটা পড়বে যে ভাই এখানে মনে ওভারডোজ হচ্ছে, তারা এটা নিয়ে কাজ করবে। একটা রেসিপি ফাইনাল হয়ে গেলে যে তার মধ্যে হাত দেওয়া যাবে না, বিষয়টা এরকম না। কিছু কিছু জায়গায় হাত দেওয়া যায় না, বা কিছু কিছু জায়গায় হাত দেওয়া যায়। আপনার ব্লিচ অনেক সময় আপনার 20 কেজি দিয়ে আমি স্টার্ট করেন, কিন্তু অনেক সময় নন ওয়াশ ফেব্রিকের শেডের কারণে আপনি কিন্তু 20 কেজি দিয়ে লাইট করতে পারেন না, তখন আপনার কিন্তু 30 কেজি, 35 কেজি, 40 কেজিও লাগে পার লটে। তো সেই ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি আপনার কিছু করার নাই। বাট যেখানে হচ্ছে যে আপনার কমায়া করা যায়, যেইগুলো আমরা জানি না, বিশেষ করে বেসিক কেমিক্যালগুলো হচ্ছে একদমই আমরা কি বলে, মানে আমরা আমাদের আন্দাজে আমরা ইউজ করি। তো বেসিক কেমিক্যালের জন্য পিউরিটি টেস্ট নামের কিছু টেস্টিং আছে, যেগুলো হচ্ছে যে 100% পিউরিটি কিনা, মানে আপনি যত কেমিক্যাল যে লোকালি কিনতেছেন, যে ধরেন সোডিয়াম মেটাবাইসালফেট, সে 100% সোডিয়াম মেটাবাইসালফেট আছে কিনা, বা অন্য কিছু মিক্সড আছে কিনা। তো আমরা এরকম লবণের মধ্যে অনেক সময় অনেক কিছু মানে মিক্সড করে দেয়, বা সোডার মধ্যে মিক্সড করে দেয়। আবার স্টোন আমরা যে কিনি, স্টোনের মধ্যে অনেক কিছু কিন্তু মিক্সড করে দেয় শুধু তাদের মানে ওয়েট বাড়ানোর জন্য, তারা বিক্রি করার কারণে। আর যেগুলো অক্সিলারিজ কেমিক্যাল আছে, এগুলো অবশ্যই সাপ্লায়ারের কাছ থেকে আপনার শিওর হতে হবে যে তুমি যে প্রোডাক্ট আমার কাছে বিক্রি করতেছো, সেই প্রোডাক্টটার মানে পারফরমেন্স কেমন, সেটা তো আমি অ্যানালাইসিস করে নিবই। পাশাপাশি ডোজিংটা আপনারা শিওর হয়ে নেবেন, কারণ আপনার অন্য নতুন একজনের কাছ থেকে কিনতেছেন, আগের জন্য যা লাগছে আপনারও তাই লাগতেছে, তাইলে তো অ্যাকচুয়ালি এটা নতুন মানে রিপ্লেস করার কোনো মানেই হয় না। এবং সেই সাথে হচ্ছে যে হার্মফুল কিনা, সেই সাথে প্রোডাক্টের যে টিয়ারিং ইস্যুগুলো সে ইমপ্রুভ করতেছে কিনা, সে ল্যাকড়া ব্রেকেজ করতেছে কিনা। তো ওভারডোজের এই বিষয়টা আমাদেরকে হচ্ছে যে কন্ট্রোল করতে হলে অবশ্যই প্রথমে আমাদের টিডিএস এর দিকে খেয়াল রাখতে হবে। আমাদের হচ্ছে যে সাপ্লায়ারের সাথে কথা বলে নিতে হবে যে তোমারটা কত। যারা অনেকে আছে আপনি টিডিএস এ লেখা আছে 3 গ্রাম পার লিটার, আপনার 5 গ্রাম পার লিটারেও কিন্তু কাজ করে না, তখন 6-7 দিয়ে কাজ করতে হয়। তো অ্যাকচুয়ালি তার সাথে তো আমার এই কমিটমেন্টে মিলল না। দ্বিতীয় হচ্ছে যে বেসিক কেমিক্যালগুলোর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি মানে প্রথমবার ধরেন যে 500 গ্রাম দিয়ে তারপরে 100 গ্রাম কমালেন, তারপরে 100 গ্রাম কমালেন, 50 গ্রাম, এইভাবে আস্তে আস্তে কমায় কমায় আমরা এই জায়গাগুলো ইমপ্রুভ করতে পারি। এতে আমাদের যে অতিরিক্ত কেমিক্যাল খরচ করার পরিমাণটাও আমাদের কমে যাবে। পানিতে আমরা অনেক সময় অনেক এখন বর্তমানে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আমরা এনজাইমে কিন্তু অনেক কেমিক্যাল ইউজ করি। ল্যাকড়া ঠিক রাখতে হবে, টিয়ারিং ঠিক রাখতে হবে, তারপরে ক্রিজ পরা যাবে না, তারপরে জিপার প্রোটেক্টর ইউজ করতে হয় অনেক সময়। 300 লিটার পানির মধ্যে যদি আপনার এনজাইম থাকে, অ্যান্টিব্যাকটেরিয়ান থাকে, আপনার হচ্ছে ল্যাকড়া প্রোটেক্টর থাকে, ট্রিয়ার ইমপ্রুভার থাকে, আপনার জিপার প্রোটেক্টর থাকে, তাহলে এত অল্প পানি কিভাবে এতগুলো কেমিক্যালকে সে কাজ করবে ফেব্রিকের সাথে। তো এই জন্য ডোসেজের বিষয়টা যদি আমরা কমাইতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা খুব ভালো একটা কাজ করতে পারবো। সেই সাথে কোম্পানির যে মানে সাশ্রয়, সেটাও আমরা করতে পারবো। পরিবেশের দূষণ রোধও কমাতে পারবো, ইটিপির লোডটাও কমাইতে আমরা সহযোগিতা করতে পারবো। তো এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকৃত হন, আপনারা অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন, এবং আশা করি আপনাদের সুন্দর সুন্দর টিপসগুলো বা আপনাদের কমেন্টসগুলো আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।